الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দেশের ঐতিহ্যবাহী মকবুল দ্বীনি প্রতিষ্ঠান জামিয়াতুল ইব্রাহিম মাহমুদ নগর এর 31 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের একেবারে সমাপনী লগ্নে আমরা উপনীত। এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বিদেশের উলামায়ে কেরাম, জামিয়াতুল ইব্রাহিমের ফুজালায়ে ইজাম, দিনদার ভাইরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, এই মহাসম্মেলনের যে প্রচারপত্র, পোস্টার, হ্যান্ডবিলের মাধ্যমে যে প্রচারণা করা হয়েছে সেইখানে স্পষ্ট উল্লেখ আছে যে শুক্রবার দিন রাত্র 10টায় আখিরি দোয়ার মধ্য দিয়ে 2 দিন ব্যাপী মহাসম্মেলনের সমাপ্তি হবে। ইতিমধ্যেই 10টা পার হয়ে গেছে। এই জন্য আসলে অনেক চিন্তা ভাবনা করেই সময়টা অবশ্যই নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে এখন কোনো দীর্ঘ লম্বা আলোচনা করা মুনাসিব নয়।
তাছাড়া আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ বিদেশি মেহমান হযরত মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত ইলমি, অত্যন্ত গভীর আলোচনা তিনি করে থাকেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে অত্যন্ত সহজভাবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ব্যক্ত করে থাকেন। এজন্য আমি মাহফিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, হযরত মাওলানাকে দ্রুত স্টেজে নিয়ে আসা। যেহেতু লম্বা আলোচনা, অনেক সময় মাহফিল চলবে, এটা যথার্থ নয়। এজন্য আমি খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমার আলোচনা শেষ করে দেব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, হযরতের আমার আব্বাজান হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক গভীর মুহাব্বত এবং আজবত পূর্ণ সম্পর্ক ছিল। এই প্রতিষ্ঠানের সূচনাকালীন সময় যখন একরকম পানির উপরে, তখন থেকেই শুরুর দিকে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানে আসছেন। এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের মুরব্বী ছিলেন হযরত মাওলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি। হুজুরের সাথেও কোনো কোনো সময় এই প্রতিষ্ঠানে হাজির হওয়ার সুযোগ হয়েছে আমার। তো মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, তিনি আল্লাহ পাকের অত্যন্ত মকবুল এবং বুজুর্গানে দ্বীনের অত্যন্ত প্রিয় পাত্র একজন আলেমে দ্বীন। আল্লাহ পাক অনেক মানুষকে দুনিয়াতে দীর্ঘ কাজের সময় দান করেন। তিনাকে আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা যে খুব অল্প দিনেই তিনি তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন। আছেন এখন আমাদের মাঝে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটাকে নজরে দেখি যে কাজ করছেন, ওই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার মতো সেই শক্তি সামর্থ্য তার নেই। অল্প দিন যে তাকে আল্লাহ তাআলা আমাদের এরকম বাহ্যিক কাজ করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক তার এই কাজের মধ্যে অনেক বরকত দান করেছেন। আল্লাহ পাক অনেক সময় অনেককে সময় অনেক দেন, তার কাজের মধ্যে বরকত কম দেন। আবার অনেককে সময় কম দেন, কিন্তু কম সময়ের মধ্যে কাজের বরকত দান করে। আমার বিবেচনায় হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, তিনি স্বাভাবিকভাবে কাজের সময় কম পেয়েছেন, কিন্তু তার কাজের মধ্যে অনেক বরকত হয়েছে। অনেক ছাত্র তিনি সমাজকে উপহার দিয়েছেন। এই ধরনের একটা প্রতিষ্ঠান একজন মানুষ শুরু করে তার একেবারে এরকম ব্যাপক আকার পর্যন্ত নিজের হায়াতেই দেখতে পারা, এটা অনেকের পক্ষেই সম্ভবপর হয় না। এবং এই প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান থাকে, একটা জামাত থাকে, জামাত সম্মিলিতভাবে ওই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়। এই প্রতিষ্ঠানে অবশ্যই তার সহকর্মী ছিলেন, কিন্তু মূলত আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের আজকের অবস্থান এবং এই প্রতিষ্ঠানের এই ব্যাপক ফুজালা এবং এই প্রতিষ্ঠানের তালিম এবং তরবিয়াতের ময়দানে একটা উল্লেখযোগ্য অবস্থান, এটার পিছনে প্রধান ভূমিকা হল হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু। এবং আমি মনে করি প্রতিষ্ঠান এখন যে অগ্রগতি উন্নতির দিকে চলছে, এগিয়ে যাচ্ছে, তিনি কোনো বাহ্যিকভাবে আমরা কাজ করতে দেখছি না,
তার বুজুদটাই এই প্রতিষ্ঠানের অগ্রগতি এবং উন্নতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে। আমরা যারা তার ছাত্র শাগিদ, যাদেরকে আল্লাহ তাআলা তার ছাত্রত্বের সৌভাগ্য দান করেছেন, তার সোহবতের সুযোগ দান করেছেন, আমরা এটাকে নিজেদের মধ্যে মজবুতভাবে ধারণ করব। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ পাক তার এই উজুদের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো অনেক অনেক বহুদূর আল্লাহ তাআলা এগিয়ে নেন। আর আল্লাহ চাইলে আবার তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরেও দিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি এখন হায়াতে আছেন, এমন নয় যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন, হায়াতে আছেন। আল্লাহ পাক চাইলে যে কোনো সময় তাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে আবার কর্মক্ষম করে ফিরিয়ে দিতে পারেন। আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে আমাদের এই কাজের ময়দানে আল্লাহ পাক আবার আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিন। আমি আগেই বলতেছিলাম মাওলানাকে নিয়ে আসলে আবার আলোচনা শেষ করে দিতাম। এই কওমি মাদ্রাসা দারুল দেওবন্দের এই ধারার মাদ্রাসাগুলা আল্লাহ পাক কর্তৃক যে ওয়াদা এবং ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। এই যে ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক এই বিগত ১৫০০ বছর ধরে এই ঘোষণা বাস্তবায়নে আল্লাহর এই অঙ্গীকার কার্যকরী করার ক্ষেত্রে ফেরেশতাদের জামাত দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক মানব জাতির মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহর কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা মনোনীত করে তাদের মাধ্যমেই এই শত সহস্র বছর ১৫০০ বছর ধরে আল্লাহ পাক কোরআন হেফাজত করে চলেছেন। এই কোরআনের বিরুদ্ধে, কোরআন নাজিলের মুহূর্ত থেকেই এটার বিরুদ্ধে শত্রুতা, এটার বিরুদ্ধে চক্রান্ত এবং এই কোরআনকে দুনিয়া থেকে মুছে ফেলার ষড়যন্ত্র কোরআন নাজিলের মুহূর্ত থেকেই শুরু হয়েছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের দুশমনরা তাদের চাওয়া, তাদের বাসনা, কামনা, তাদের প্রচেষ্টা যে আল্লাহ কর্তৃক প্রজ্বলিত কোরআনের আলো দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর মানসা এই কোরআনকে আল্লাহ পাক আরো প্রজ্বলিত করা, আরো আলোকিত করা, দুনিয়াকে আরো বেশি আলোকিত করার সেই দিকে আল্লাহ তাআলা কোরআনকে নিয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা। এই ওয়াদা বাস্তবায়নে আল্লাহ পাক বর্তমান জামানায় আমরা যদি পর্যালোচনা করি, এই মাদ্রাসাগুলা, এই মাদ্রাসার ছাত্র ওস্তাদরাই কোরআন হেফাজতে অগ্রণী ভূমিকা পালন করছেন। কোরআনের যে সকল গুরুত্বপূর্ণ বিধানাবলী, ঈমান সংশ্লিষ্ট মানুষের জিন্দেগির গুরুত্বপূর্ণ বিধান সম্বলিত বিভিন্ন বিষয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত, বিভিন্ন রকমের ওইগুলাকে মিটানোর অপচেষ্টা আমরা প্রত্যক্ষ করি। আর অপরদিকে কোরআনের ধারক বাহক ওলামা তালাবা ওই কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বিষয়কে সংরক্ষণের জন্য তারা নিজেদের জীবন যৌবনকে কোরবান করার জন্য প্রস্তুত আছে। এই ধরনের মানসিকতা সম্পন্ন, এই রকমের জজবা সম্পন্ন লোক তৈরির কারখানাই হলো এই সকল কওমি মাদ্রাসা। ভারত উপমহাদেশে ইংরেজরা ২০০ বছর রাজত্ব পরিচালনা করেছে এবং ইংরেজদের রাজত্ব গ্রহণের পূর্বে ৭০০-৮০০ বছর মুসলমানদের রাজত্ব ছিল এবং গোটা ভারতবর্ষের জাতীয় শিক্ষা ব্যবস্থা
কোরআন সুন্নাহ এবং ইসলাম ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই ছিল জাতীয় শিক্ষা ব্যবস্থা। ইংরেজরা আইসা গোটা ভারতবর্ষ থেকে সেই শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। ওলামায়ে কেরামকে শত শত নয়, হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গোটা ভারতবর্ষকে ওলামা শূন্য করার ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। যারা অল্প স্বল্প যারাই ছিলেন, তারা এই ভারতবর্ষের ভবিষ্যৎ মুসলিম প্রজন্মের ঈমান ইসলাম এবং ঈমান ইসলাম রক্ষার মূল বুনিয়াদ কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা এই ভারতে টিকিয়ে রাখার জন্য তারা আল্লাহ পাকের দরবারে রোনাজারি, কান্নাকাটি, যত রকমের চেষ্টা প্রচেষ্টা এগুলা কইরা আল্লাহ পাকের কাছ থেকে মঞ্জুর করাইয়া আমাদের এই কওমি মাদ্রাসার মূল কেন্দ্রবিন্দু দারুল উলুম দেওবন্দকে আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়েছেন। এবং আল্লাহ পাক এই দারুল উলুম দেওবন্দ এবং এর শাখা প্রশাখা সারা এই ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সকল কওমি মাদ্রাসার মাধ্যমে আল্লাহ পাক শুধু কোরআন সুন্নাহর হেফাজতি করেন নাই, ঈমান ইসলামের হেফাজতি করেন নাই, 200 বছরের ওই ইংরেজ ব্রিটিশদের রাজত্বকে আল্লাহ তাআলা এই কোরআন সুন্নাহর ধারক বাহক ওলামায়ে কেরামের মাধ্যমেই ঝাড়ু পিটা করে এই ভারতবর্ষ থেকে তাড়ানোর ব্যবস্থা করেছেন। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে আমাদের ঈমানের উপরে আঘাত হানার জন্য। কাদিয়ানী সম্প্রদায় তৈরি করেছে আমাদেরকে, আমাদের এই মুসলিম জাতিকে ধর্মহীন হিসাবে গড়ে তোলার জন্য ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, সেকুলার শিক্ষা ব্যবস্থা আমাদের ভারতবর্ষের উপরে চাপিয়ে দিয়েছে। আজকে আমরা দেখি এই গোটা ভারতবর্ষ, যেটা আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানে শিক্ষার মৌলিকভাবে 2টা ধারা। একটা ধারা হইল কোরআন সুন্নাহ বিহীন সেকুলার ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। আরেকটা আমরা দেখি কোরআন সুন্নাহ ভিত্তিক কোরআনী শিক্ষা ব্যবস্থা। তারা চাইছিল যে ওই সেকুলার শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ভারতবর্ষে চাপিয়ে দিতে যে এই দেশে যেন আর ভিন্ন কোন শিক্ষা ব্যবস্থার কোন চিন্তাই করতে না পারে এই এলাকা, এই ভারতবর্ষের মুসলমানরা। কারণ একটা শিক্ষা ব্যবস্থা দেশের মধ্যে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করে সেটাকে অব্যাহতভাবে পরিচালনা করা, এটা রাষ্ট্রের আনুকূল্য ছাড়া স্বাভাবিকভাবে সম্ভবপর নয়। আল্লাহ পাক আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের ত্যাগ তিতিক্ষা কুরবানি এবং তাদের ইখলাসপূর্ণ মেহনত মুজাহাদার মাধ্যমে আল্লাহ পাক 150 বছর ধরে কোন ধরনের রাষ্ট্রীয় আনুকূল্য ছাড়া কোরআন সুন্নাহর এই বিকল্প শিক্ষা ব্যবস্থা চলমান রাখার মধ্য দিয়ে ঈমান ইসলাম হেফাজতের আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এবং ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র সেটার মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা এই উলামা এবং এই দিনদারদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। অতএব এই কোরআন সুন্নাহর এই শিক্ষা ব্যবস্থা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আমরা এক সময় ছিলাম ব্রিটিশদের অধীন, তাদের অধীনে থাইকাও আমাদের পূর্বসূরি আকাবিরিনগণ এই কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলমান রেখেছেন। এখন আমাদেরকে এটা আরো অনেক এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। এবং আমাদের দেশে কোরআন সুন্নাহর বাইরে আরো যে শিক্ষা ব্যবস্থা আছে ওই সকল শিক্ষা ব্যবস্থার মধ্যে ন্যূনতম কোরআন সুন্নাহর শিক্ষা এটাকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গোটা শিক্ষা ব্যবস্থাকে আমাদের সে আগের অবস্থায় ইসলাম এবং কোরআন সুন্নাহ এবং ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করার জন্য আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। এটা কোনো অসম্ভব কোনো বিষয় নয়। আমরা যদি সচেষ্ট হই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সংকল্প করি, আল্লাহ পাকের কুদরতে এই 90% মুসলমানের দেশে এটা খুবই সহজ এবং সম্ভবপর বিষয়। আমাদের আজকের এই দস্তারবন্দি 31 সালা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতিয়ানে কেরাম
তাদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত এই কোরআনী মাহফিল থেকে আমরা অঙ্গীকার নেই। আমরা শুধু আমাদের কার্যক্রম মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখবো না, আমরা স্কুল কলেজের মধ্যেও এই কোরআনী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের কাঁধে দায়িত্ব তুলে নিব। এটা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আগেই বলতেছিলাম যে রাত্র অনেক হয়ে গেছে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন মেহমান, তার আলোচনা অবশ্যই মনোযোগ দিয়ে শোনার মতো এবং আলোচনা থেকে ওলামা তালাবা এবং সাধারণ মানুষ সকলের জন্য আহরণের মতো অনেক বিষয় আমরা পাবো। এই জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে এই জামিয়াত ইব্রাহিম মাহমুদ নগর এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক তাকে আবার সুস্থ করে কর্মক্ষম করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আর এই অবস্থায় আল্লাহ তাআলা আরো দীর্ঘদিন তার হায়াত রাখার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে নেওয়ার আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনা করেন। এই কামনা করে এই মাদ্রাসার বর্তমান মুনতাজিমিন, ছাত্র ওস্তাদ সকলের আগামী দিনে আরো অগ্রগতি উন্নতির প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।